प्रभु दया दीन पर कीजिए। आज रिजल्ट्स लगने वाले थे, डरे सहमे सब भगवान के साथ डील स्ट्राइक करने में लगे थे। प्रभु बस इलेक्ट्रॉनिक संभालने में नारियल फोन। नमस्कार बंधुरा, আমি বিকি, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার এই ইউটিউব চ্যানেলে। শকিং নিউজ এটা, এই স্কোয়াডে মোহাম্মদ সিরাজ সুযোগ পায়নি। 2022 সাল থেকে এখন পর্যন্ত ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি উইকেট পেয়েছে মোহাম্মদ সিরাজ। कर लेंगे हफ्ता भर इंतजार, क्या करे। साल भर से तो इंतजार कर ही रहे हो, अब और कितना करोगे। কিন্তু ভারতীয় দলের এই স্কোয়াডে মোহাম্মদ সিরাজ কোনো সুযোগই পায়নি। কারেন্টলি 2022 সাল থেকে এখন পর্যন্ত ওডিআই ফরম্যাটে ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি উইকেট পেয়েছে মোহাম্মদ সিরাজ। आज लग जाता भूषण भैया, अब सीटवे टूट गया तो सचिव जी को क्या बोले बताइए। बोलना पड़ेगा विनोद, बोलना पड़ेगा, नहीं तो ये लोग लाइन पे नहीं आएगा। आज चौखट से टकरा के टूटा है, कल भैंस से टकरा के टूटेगा, परसों सांड से टकरा के टूटेगा। কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দলের যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে মোহাম্মদ সিরাজ সুযোগ পায়নি। আর তার থেকেও খারাপ বিষয়, কিছুদিন পর থেকেই যে ইংল্যান্ডের ওডিআই ফরম্যাট যেটা খেলা হবে সেখানেও মোহাম্মদ সিরাজের কোনো নামই নেই। ব্যাকআপ বোলার হিসেবে চান্স পেয়েছে হর্ষিত রানা। देखते को भी दुख है, इसको भी दुख है, और मेरे को भी एक छोटा सा दुख है। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে সিরাজকে রেস দেওয়া হয়েছে, না ভারতীয় দলের ওডিআই ম্যাচগুলোতে সিরাজের আর কোনো প্রয়োজনই নেই। टीवी देखा क्या? सबने देखा, मैंने भी देखा, तू तो बड़ा हीरो निकला। তোমাদের কি মনে হয় ভারতীয় দলের ওডিআই ম্যাচগুলোতে মেন বোলার হিসেবে নিতে চাইছে না, না তাকে রেস দেওয়া হয়েছে? কারণ বর্তমান কয়েক বছরে ভারতীয় দলের হয়ে সবথেকে বেশি বল করেছে মোহাম্মদ সিরাজ। তোমাদের কি মনে হয়? তোমরা তোমাদের মত অবশ্যই কমেন্টে জানাও। যদি ভিডিওটা ভালো লাগে তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করিও। ক্রিকেট রিলেটেড এরকম ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।